এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এবার জাল আধার কার্ড তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। জানা গেছে ঘটনাটি ডোমজুর থানার বেগড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ রবিউল দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করতেন। স্থানীয় কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বৃহত্তরভাবে কেশবপুর দক্ষিণ মাঠ এলাকায় ওই বাসিন্দা অর্থাৎ ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয় এবং বেশ কিছু জাল নথি ও ল্যাপটপ স্ক্যানার বাজেয়াপ্ত করে। অভিযুক্ত জাল জন্ম সার্টিফিকেটও করত বলে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই দেশে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন এই ধরনের ঘটনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্লোজে যাবে। তোর হয়ে গেলে বলবি, আমি ক্লোজে যাবো। দেওকে ছেড়ে দিয়ে পাওয়া হয়ে গেছে, ঠিক আছে, যা করবেন এবারে আপনারা যা ইচ্ছা করতে পারেন, আমার দুঃখ নেই। কেন পাড়া থেকে প্রেশার করতে টিকতে হবে, বাচ্চা বউ বাচ্চাকে নিয়ে তো টিকতে হবে। তুমি নির্ভাবনা থাকো, কিছু হলে আমার নাম্বার সেভ করো, অবশ্যই। আর মুফিলের নাম্বার সেভ। থ্যাংক ইউ। অনলাইন সেন্টারটাই সব কিছু হতো, প্যান কার্ড হতো, আধার কার্ড হতো, সমস্ত যা যা অনলাইনের কাজ হয় তাই হয়। এটা তো রবি। রবিএল, আচ্ছা, ও কি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, কোন পঞ্চায়েতে? তৃণমূল। তৃণমূলের। আর কি কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত অফিসটার নাম কি? বেগড়ি বেগরি। গ্রাম পঞ্চায়েত সদস্য। এটা কতদিন করছে? বেশি দিন হয়নি, নতুন, তবু এক দেড় মাস হবে মনে ও হচ্ছে। কি আধার কার্ড করতো? হ্যাঁ, যেখানে কি বাংলাদেশের কোনো আধার কার্ড হতো? সেটা জানি না, আচ্ছা, ও কি ডকুমেন্টস ছাড়া আধার কার্ড করতো? সেটা বলতে পারবো না। বলতে পারবেন না। কালকে কি দেখলেন হঠাৎ? কালকে দেখলেন যে দুপুরবেলায় পুলিশ এসেছিল, অফিসাররা এসেছিল, এসে সব জিজ্ঞাসা করছিল, সব চেক করেছে, তারপরে ওনাকে নিয়ে গেছিল, আর ওনার মালপত্র যা ছিল নিয়ে গেছিলো, আবার ফের দিয়ে গেছে ওনাকে। বলছি, সব মেশিন পার্ট কি তুলে নিয়ে চলে গেছে? হুম। আপনার নাম? আমার নাম হাফিজুল।